শরীফ ওসমান হাদিকে নিয়ে এখন উদ্বিগ্ন গোটা দেশ। জুলাই যোদ্ধা থেকে রাজনীতির মাঠে নামতেই একদিকে যেমন জনগণের কাছে প্রিয় মুখ হয়ে উঠেছিলেন, ঠিক তেমনি তার সত্য ও সাহসী বক্তব্যে যেন গায়ে জ্বালা ধরে গিয়েছিল পলাতক আওয়ামী নেতাদের। সততা ও জনপ্রিয়তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জীবনে, যার দরুন নির্বাচনী প্রচারণা থেকে ফেরার পথেই দুর্বৃত্তদের গুলিতে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই তরুণ রাজনীতিবিদ। এই নির্মম দুর্ঘটনার পর হাদিকে এতদিন রাজধানীর এভারকেয়ারে চিকিৎসা দেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে বলেও জানা গেছে। তবে তথ্য প্রযুক্তির সহায়তায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তথ্য যাচাই বাছাই করে জানা গেছে যে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া সেই ব্যক্তি হলেন সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর শেখ। যদিও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি তাদের দুজনের কারোরই নয়, বরং তা হান্নান নামের আরেক ব্যক্তির। পুলিশের আপ্রাণ চেষ্টায় ইতোমধ্যেই মোটরসাইকেলের মালিক হান্নান সহ অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, বান্ধবী মারিয়া ও শ্যালক শিপুকে আটক করাও সম্ভব হয়েছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীর। এদিকে সাংবাদিক জুলকারনাইন সায়েরের দাবি অনুযায়ী ইতোমধ্যেই ভারতে পালিয়ে গেছেন তারা। তবে পালিয়েই ক্ষান্ত হননি, প্রশাসনকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেলফিও তুলেছেন ভারতে বসেই। আর জুলকারনাইন সায়েরের সেই পোস্ট এখন ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। শুধু তাই নয়, ওসমান হাদিকে গুলি করার পরিকল্পনা এবং এর ছক করা হয়েছিল আরও আগেই। কখন, কোথায়, কিভাবে গুলি করে কোন কোন রুট ধরে পালিয়ে যাবে, এর সবই যেন ছিল পূর্ব নির্ধারিত। এ ঘটনায় একজন দুজন নয়, বরং নানা পর্যায়ে জড়িত রয়েছেন অনেকেই। সোমবার এক ফেসবুক পোস্টে সায়ের কেবল তাদের সেই সেলফিই নয়, বরং তাদের ব্যবহৃত ভারতীয় ফোন নম্বরও প্রকাশ করেছেন। এমনকি তারা নাকি ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন। আর ভারতে প্রবেশের পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মোহাম্মদ মাসুদুর রহমান বিপ্লব ফয়সাল করিম মাসুদকে একটি ভারতীয় নম্বর জোগাড় করে দেন বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। যদিও বিজিবি বলছে বৈধ পথে তাদের দেশ ছেড়ে যাওয়ার এখনো কোনো প্রমাণ পায়নি তারা। তবে হালুয়াঘাট সীমান্ত থেকে দুই মানব পাচারকারীকে আটক করার পর বেরিয়ে আসে তাদের পালানোর সত্যতা। তাদের বয়ান অনুযায়ী হালুয়াঘাট সীমান্ত দিয়ে শুক্রবার রাতে পালিয়েছে ফয়সাল ও আলমগীর। জানা গেছে ঘটনার পরপরই তারা প্রথমে মিরপুরে গিয়ে মোটরসাইকেল ফেলে সেখান থেকে তারা দুইবার প্রাইভেট কার বদল করে প্রথমে আশুলিয়া, তারপর গাজীপুর হয়ে ময়মনসিংহে পৌঁছান। আর সেখানে তাদের পালানোর সব ব্যবস্থা করে দেন ফিলিপস নাল নামের এক ব্যক্তি। তিনজনকে আমরা গ্রেফতার করি। আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে ফিলিপকে যে পাইনি আমরা। এরপর সেই দুই মানব পাচারকারীর সহায়তায় হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে গোপনে প্রবেশ করেন তারা। পরে সেখানে আগে থেকে উপস্থিত থাকা আরেক ব্যক্তি তাদের দুজনকে গ্রহণ করে নেয় বলেও জানিয়েছে তারা। এ ঘটনায় অনেকেরই প্রশ্ন যে এদের পেছনে আসলে কলকাঠি নাড়ছে কে, আর কারাই বা তাদের পালানোর জন্য এমন ব্যবস্থা করে রেখেছিল। আর তাদেরই খুঁজছে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।